হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। কি কি ভাবছেন কোথায় যাব? হ্যাঁ, যাব, শ্বশুরবাড়িতে যাব। একদম রেডি হয়ে তিনজনে বের হয়ে পড়লাম। আমার স্বামী আবার একটু রাগ করেছিল, এর জন্য এই দিক তাকালোই না। যাই হোক, তার রাগ আবার বেশি টাইম থাকে না, কিন্তু আমি অনেক রাগী, এমনকি অনেক টাইম আমার রাগও থাকে। বিশেষ করে এই যে মানুষগুলোর উপর রাগ করা যায় তাদের উপরই রাগ করে থাকি। চলে আসছে আমরা কদমতলী বাস কাউন্টারে। এইখান থেকে এক বাসে চলে যাব। আর ঢাকা থেকে মানে এখন আমরা যেখানে থাকি এখান থেকে তো আমার শ্বশুরবাড়ি যেতে বেশি সময় লাগে না, মানে সর্বোচ্চ 1.5 ঘন্টা। যাচ্ছি বিশেষ একটা কাজে, সময় নেই, শ্রীমনের পাপার হলো ছুটি নেই, এর জন্য আর থাকা হবে না, মানে একদিন থেকেই চলে আসব। এই ভিডিওটা বেশ কিছুদিন আগে ছিল, এর জন্য আমাদের গায়ে কিন্তু বেশ ভারী শীতের জামা কাপড় পরা ছিল। সময়ের অভাবে ভিডিওটার এডিটিং করে আপনাদের সাথে আপলোডও করা হয়নি, তো ভাবলাম এখন দেয়া যাক। তো গতকাল রাত্রে আমরা চলে আসছিলাম বাড়িতে। এটা পরের দিন সকালবেলা, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বলা যায় রেডি আমি মোটামুটি। শাশুড়িমা করে দিল 1 কাপ চা। চা ছিল সাথে বিস্কুট মুড়ি। তো এই দিয়ে হালকা পাতলা সকালের জলখাবার শেষ করলাম। বাইরে তো খুব সুন্দর রোদ উঠে গেছে, গ্রামের বাড়িতে কিন্তু এখনও অনেক অনেক শীত। আর বাইরের পরিবেশটা দেখলেই ভীষণ ভালো লাগে, মানে গ্রামের পরিবেশ একদম মন জুড়িয়ে যায়। শ্রীমন সোনা ঘুম থেকে উঠে গেছে, তো ওকে ফ্রেশ করিয়ে এখন একটু খাবার খাইয়ে দিচ্ছি। ওই দেখেন হাতে তার ফোন ছাড়া মানে মুখে এক গাস ভাতও নেবে না। কি যন্ত্রণায় যে আছি, মনে হয় সব বাচ্চার মায়েদের এই একই যন্ত্রণা। তো আমরা ওই যে বললাম যে একটা বিশেষ কাজে এসেছিলাম, তো যাব হলো ফরিদপুর। তো কাজ বাস কমপ্লিট করে আবার চলে আসব, সন্ধ্যার আগে হয়তো আবার রওনা দিয়েও দেব। মা সকাল সকাল উঠে কিন্তু অনেক কিছু রান্না করেছিল। সাথে ছিল মসুরের ডাল, বেগুন ভাজি, ডিম ভাজি, বেশ কয়েক রকমের ভাজি। মানে বাড়িতেও 3 বারই ভাত করা হয়, ভাতই খাওয়া হয়। বেশ মজাই লাগতেছিল সকাল সকাল গরম ভাত সাথে গরম গরম ডাল ডিম ভাজি দিয়ে খেতে, কার না ভালো লাগে। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে যতটুকু বাকি আছে রেডি শেডি হয়ে বের হয়ে পড়ি। সকাল 9টার মতন বাজে। তো আমরা ফরিদপুর চলে আসছি, এমনকি কাজবাজ সব কমপ্লিট। কি কাজে এসেছিলাম পরে নেক্সটগুলো কোনো একটা ব্লগে জানাবো। কিছু কেনাকাটা করার দরকার ছিল, কিছু না অনেক কিছুই, বিশেষ করে কসমেটিক আইটেম আমার জন্য দেখতেছিলাম। মেয়েদের এই সব দোকানে আসলে তো মনে হয় যেটা দেখে ওইটাই নিয়ে যায়, ঠিক আমারও তাই, যেটা দেখি ওইটাই নিয়ে যেতে ইচ্ছা করে। আর তাছাড়াও আসলে প্রয়োজন ছিল অনেক কিছুরই। তো দেখতেছিলাম এই পলাগুলো বেশ ভালো ছিল, অনেকগুলো ডিজাইনের ছিল। তো কেনাকাটা কমপ্লিট করে বাড়িতেও চলে আসছি। এখন মা দেখলাম এসে অনেক কিছু আবার রান্নাবান্না করেছে আমাদের জন্য। 2 রকমের মাছ, ডাল, ভাজি, আরও নিরামিষ 2-3টা আইটেম ছিল, কারণ বাড়িতে তো আমিষ রান্নাও করা হয়, পাশাপাশি নিরামিষ রান্নাও করা হয়। তো চলুন ঝটপট করে খেয়ে আবার বের হয়ে পড়ব। সবগুলো রান্নাই অনেক মজার ছিল, মায়ের হাতের রান্না বলে কথা। তো বের হয়ে পড়ছি আমরা ওই সন্ধ্যার একটু আগে, 30 মিনিট হয়তো সন্ধ্যার বাকি আছে, সময় তো আর লাগবে না। একদিনের জন্য আসলেও এই যে যাওয়ার সময় কিন্তু ব্যাগ হয়েছে অনেকগুলো। সে বাবার বাড়ি থেকেই যায় আর শ্বশুর বাড়ি থেকেই যায়, যাওয়ার সময় দেখা যায় ব্যাগ হয়েই যায়। তো এখন এই যে বের তো হয়ে পড়েছি, বাসে উঠবো। বাচ্চার বাবার অবস্থা দেখেন, পিঠে ব্যাগ, হাতে ব্যাগ, তার বাচ্চা কোলে। তো বাসায় চলে আসার পর এটা পরের দিন তো রান্না বান্না করব, সব কিছু গুছিয়ে নিয়েছি। ট্যাংরা মাছ করা হবে, ছোট মাছ করা হবে, আর সাথে ডাল থাকবে, এই তো পেঁয়াজকালি ভাজি থাকবে। শ্রীমনের পাপা আবার অনেক কিছু রান্না করলে সে ভীষণ খুশি হয়, খেতে পছন্দ করে। ওই বলে যে 1-2টা আইটেম দিয়ে তার নাকি পেট ভরে না। এইদিকে আমার আবার একটা আইটেম রান্না করলেই হয়। আর এখন নিজের হাতে রান্না বান্না করি, তো মাঝে মধ্যে মনে হয় রান্না না করতে পারলে মনে হয় বেশি ভালো হয়। রান্না যদিও আমি করতে পছন্দ করি, মাঝে মধ্যে তো ইচ্ছা করে না। তার আগে ভাবলাম একটু চা খেয়ে নিই। এটা কিন্তু পরের দিন ওই সন্ধ্যাবেলা কি করে মশলাপাতি দিয়ে সুন্দর করে 1 কাপ চা করে খাবো, তারপরে রান্নাবান্না শুরু। এদিকে আদা রসুন ভালো করে এই তো হামানদিস্তায় থেতো করে নেব। আর এইদিকে মেয়ের জন্য আবার একটু খাবারও রান্না করতে হবে, সন্ধ্যার খাবার। ভাবলাম নুডলসই করে দেই। আর শ্রীমন সোনার জন্য যখন
মানে শুধু ওর জন্য নুডলস রান্না করি, একদম শর্টকাট আমি এইভাবেই করি। নুডলস, মশলা, ডিম দিয়ে ব্যাস একবার রেডি করে দেই। তো বসে বসে আগে একটু বললাম না, শান্তি করে চা খেয়ে নিই, তারপর রান্নাবান্না করব। একদিনের জন্য কোথাও গেলে এসে কাজ করতে করতে আর ভালো লাগে না। যাই হোক, যতটুকু গোছানো গাছানো সব করে নিয়েছিলাম, এখন রান্নাটুকু করলেই আজকের মতো সব কাজকর্ম কমপ্লিট হয়। এখানে ট্যাংরা মাছ রান্না করা হচ্ছে আলু দিয়ে, একদম বেশি করে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে। তো প্রায় হয়ে গেছে, একটু পরেই নামিয়ে নেব। আর ছোটো মাছটাও হয়ে গেছে, একদম শুকনা শুকনা করে রান্না করেছি। এই তো নামিয়ে নিলেই হয়ে যায়, তাহলেই আজকের মতো রান্নাবান্না শেষ। আর ভাজি টাজি আর অন্যান্য সব কিছু হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি করে, এখন মানে যে কোনো রান্নায় ধনিয়া পাতা দিলে খেতে বেশি ভালো লাগে। তো রান্নাবান্না কমপ্লিট করে খাবার দাবারও টেবিলে নিয়ে আসছি। শ্রীমোশনার খাওয়া দাওয়া কমপ্লিট। ডালটা আনা হয়নি আজকে। তো তার সব কিছু দেখে একদম মানে মনটাই খুশি হয়ে গেছে যে অনেক কিছু রান্নাবান্না করেছি। তো চলুন ঝটপট করে খাবার দাবার খেয়ে নিই, গরম গরম খাবার, ক্ষুধাও লেগে গেছে। আর ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর বেশি বড় করব না। আর ওই যে ব্যাগ ভরে যা জিনিসপত্র নিয়ে আসছিলাম এখনও খোলা টোলা হয়নি, আগামীকাল দেখব যা যা নিয়ে আসছি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, সুইট ড্রিম।